হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে আসছি সেই টপিকটা কতক্ষণে আমি শেষ করতে পারবো আমি নিজেও জানি না। অনেক কিছু বলার আছে এই টপিকটা নিয়ে, সুতরাং কত মিনিটের ভিডিও হবে আমি নিজেও জানি না। এই টপিকটা এমন একটা টপিক, মানুষের যে ফিনান্স কন্ডিশন খারাপ হয় সেটাও বলা যায় যে কিছু হাদ তাক ঠিক আছে, কিন্তু এই টপিকটা প্রত্যেকটা ঘরের টপিক। এই জন্য এই টপিকটা কতক্ষণে শেষ করতে পারবো আমি নিজেও জানি না, কিন্তু যারা যারা দেখছো টপিকটাকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কি অনেক কিছু ক্লিয়ারেশন পেয়ে যাবে। কারণ এই টপিকটা নিয়ে প্রত্যেকটা মানুষের ঝেলে ঝেলে যেটা বলি মানে কষ্ট পায় এই টপিকটা নিয়ে। ফিনান্স কন্ডিশনও মানে কোনো হাত তাক মানুষকে কম ঝেলায়, কিন্তু এই টপিকটা প্রচুর মানুষকে ঝালায়, প্রত্যেকটা মানুষকে ঝেলায় জিনিসটাকে, কষ্ট পাওয়ায়। তো একটু যদি ডিটেলসে গিয়ে আমি টপিকটাকে যতটা আমি বুঝছি ততটা বলতে পারি অ্যান্ড তোমরা সেই ক্যাচ করতে পারো জিনিসটা, তাহলে আর কষ্টর থেকে তোমরা আমার মনে হয় একটু হলেও রেহাই পেয়ে যাবে। টপিকটা হলে প্রেম ভালোবাসা। প্রথমে বলে দিই, প্রেম ভালোবাসা, মোহ মায়া, এগুলো নিয়ে। তো গীতায় উল্লেখ করা আছে প্রেম ভালোবাসা অ্যান্ড মোহ মায়া জিনিসটা পুরোটাই আলাদা, দুটো আলাদা জিনিস। কিন্তু আজকালকার দিনে মানুষ সেই আলাদাটা বোঝে না, কারণ আমাদেরকে ছোটবেলার থেকে গীতা পড়ানো হয়নি। প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা বাচ্চাকে স্কুল কলেজ সব জায়গায় গীতা পড়ানো উচিত। কারণ গীতাতে হয়তো গীতা পড়ে মানে পরীক্ষা পাস দিয়ে ডিগ্রি পাবে না, কিন্তু গীতা পড়লে পরে মানুষ জীবনে চলার পথটা সুবিধা হয়ে যাবে। মানুষের জীবনে চলার পথে আমার এত টপিক আমি নিজেও কোনো মানে যখন ভিডিও করতে শুরু করলাম নিজেও কোনোদিন ভাবিনি যে আমি এত টপিকে বলতে পারবো। কারণ মানুষের লাইফে এত টপিক হয়, এত প্রবলেম হয় এক একটা লাইন নিয়ে, আমার নিজেরও মাথায় ছিল না যে এত টপিক হতে পারে কিছু বলার মতো। আমি নিজেও যখন শুরু করেছি আমি নিজেও ভাবতে পারিনি যে আমি প্রতিদিন আমার এত টপিক আসতে পারে যে মাথায়, যে এত প্রবলেম হতে পারে মানুষের। তো গীতা পড়লে কি হবে জিনিসটা, সেই টপিকগুলো নিজেদের ক্লিয়ারেশনে চলে আসবে। কিন্তু পড়ানো হয় না আমাদেরকে ছোটবেলার থেকে গীতা, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো গীতাতে পুরো শ্রীকৃষ্ণ বলে গেছেন প্রেম ভালোবাসা অ্যান্ড মোহ মায়া জিনিসটা পুরো টোটালি আলাদা। তোমরা আলাদা মানে একসাথে করবেই না, জিনিসটাকে হবেই না। আলাদা কিভাবে আমার যতটা আমি বুঝতে পেরেছি আমি সেটাকে ডিসকাশন করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে আমার যতটুকু নলেজ, আমি যতটুকু বুঝতে পেরেছি এখনো পর্যন্ত লাইফে, প্রেম ভালোবাসা কোনো মানুষের সাথে হয় না, হতে পারে না আমার মতে। প্রেম ভালোবাসা একটা মানুষের সাথে কোনো দিন হতে পারে না। কেন হতে পারে না সেটাও আমি ডিসকাশন করছি। একটা মানুষের সাথে যেটা হয় সেটা হচ্ছে মোহ মায়া জড়িয়ে যায়, টান টান একটা বাংলা ভাষা আছে না, টানে জড়িয়ে যাই, মোহ মায়াতে জড়িয়ে যাই। প্রেম ভালোবাসা সেটা আমরা আমরা সেটাকে প্রেম ভালোবাসার নাম দিয়ে ফেলি, কিন্তু সেটা প্রেম ভালোবাসা না, কোনোভাবেই না। একটা মানুষের প্রতি প্রেম ভালোবাসা হতেই পারে না। কেন হতে পারে না, এবার আসি টপিকে। মেন সিম্পল টপিক দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, জাস্ট একটু ভাববা তোমরা, তাহলে তোমাদের অ্যান্সারগুলো পেয়ে যাবা। ধরো আমি কাউকে বলছি যে আমি কাউকে খুব ভালোবাসি তাকে, সেও আমাকে ভালোবাসে। হলো, যদি কোনোদিন এরকম সিচুয়েশন আসে সে অন্য কারো থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গেল, সেটা আমার কাছে ধরা পড়ে গেল, তাহলে কি আমাদের মনে আমরা যে ডিমান্ড করি যে আমরা ভালোবাসি, সেই ভালোবাসার জায়গাটা আমাদের মনে থাকবে? এক সেকেন্ডে বেরিয়ে যাবে ভালোবাসা। যদি কোনোদিন কেউ জানতে পারে যে আমার পার্টনার থার্ড পার্টির সাথে ইনভলভ, ভালো মতো ইনভলভ, তাহলে কি সেই ভালোবাসাটা থাকবে? থাকবে না তো, এক সেকেন্ডে ভালোবাসা বেরিয়ে চলে যাবে। তো যে জিনিসটা এক সেকেন্ডে বেরিয়ে চলে যেতে পারে সেটা কখনো কখনো ভালোবাসা হতে পারে না, সেটা মোহ হতে পারে, মায়া হতে পারে, টান হতে পারে, যেটা এক সেকেন্ডে বেরিয়ে যেতে পারে। ভালোবাসা কখনো এক সেকেন্ডে বেরোনোর জিনিসই না। মেন কথা হচ্ছে আমরা যেটাকে ভালোবাসা বলি না, প্রথম কথা হচ্ছে সেটা ভালোবাসা বলে, প্রথম কথা ভালোবাসা রিলেশন এগুলা বলে কিছু হয় না পৃথিবীতে। যা হয় সেটা হচ্ছে সব কর্ম। আমরা যদি কারোর সাথে রিলেশনশিপে থাকি তার মানে হচ্ছে আমার তার আগের জন্মে তার সাথে কিছু কার্মিক বন্ধনা ছিল, এই জন্য আমি এই জন্মে সেই মানুষটাকে পেয়েছি। যার সাথে আমাদের খুব ভালো কর্ম জড়িয়ে থাকে, যার সাথে আমাদের খুব ভালো কর্ম ছিল আগের জন্মে, তাদের সাথে আমাদের খুব ভালো রিলেশন থাকে। যাদের সাথে আমাদের আগের জন্মের খুব খারাপ সম্পর্ক ছিল,
তাদের সঙ্গে এই জন্মে কার্মিক কর্ম থাকে। কার্মিক কর্ম মানে যে কর্মের থেকে আমরা, যে রিলেশনের থেকে আমরা শুধুমাত্র কষ্ট পাই। এরকম রিলেশন আছে না যে শুধু আমি মানে গিভার, আমি দিয়ে যাচ্ছি, অপোজিটের তরফ থেকে আমি কিছু পাচ্ছি না। সে যে কোনো রিলেশনই হোক, আমি এখানে কিন্তু প্রেম ভালোবাসা বলতে শুধু হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকার কথা বলছি না, সব রকমের প্রেম ভালোবাসা, ইভেন মা বাবা সন্তানের, সেটাও বলছি। প্রেম ভালোবাসা বলতে ওভারঅল প্রেম ভালোবাসার কথা বলছি, শুধুমাত্র রিলেশনশিপের না। যার সাথে আমি খুব ভালো আছি তার মানে তার সাথে আমার খুব আগের জন্মে খুব ভালো কর্ম জড়িয়েছিল। যার সাথে আমি খারাপ আছি তার মানে তার সাথে আমার আগের জন্মে খুব খারাপ কর্ম জড়িয়েছিল বলে আমি এই জন্মে তার থেকে খারাপ কর্মগুলো ভোগ করছি। ভালো কর্ম পাচ্ছি মানে ভালো কর্ম ছিল। তো সব কিছু কর্ম এখানে কর্মটাকে আমরা না বুঝতে পেরে রিলেশনশিপের নাম দিয়ে দিই, হাজব্যান্ড ওয়াইফের নাম দিয়ে দিই, মানে রিলেশনশিপে একটা নাম দিয়ে দিই। রিলেশনশিপে তো একটা নাম থাকা দরকার না, সেই নামটা দিয়ে দিই, কিন্তু সবই কর্ম। আজকে প্রথম কথা, অনেকেই বলে যে বৃদ্ধাশ্রমে মা বাবাকে ছেড়ে দেওয়া হয়। আগেকার দিনে তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছাড়তো না, এখনকার দিনে ছেলেমেয়েরা নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বিয়ের পরে মা বাবাকে। কেন দিয়ে আসে? সেটাও একটা কর্ম। আমরা সন্তান জন্ম দিই কারণ স্বার্থ নিয়ে। আগের দিনে আমি টপিকটা কিছুটা ডিসকাস করেছি। ছেলেই লাগবে কেন? কারণ ছেলে আমাকে বুড়া বয়সে দেখবে। তো আমি তো স্বার্থ দিয়ে কর্মটা করছি, আমি তো নিঃস্বার্থভাবে কর্মটা করছি না। ওই জন্য ছেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বুড়া বয়সে। যদি নিঃস্বার্থভাবে কাজটা করতাম তাহলে আমাকে মেয়েও দেখতো, ছেলের দরকার পড়তো না। সবসময় নিজেরটা না আমরা বুঝতেই পারি না, বুঝতে চাই না। আমরা কোনো সময় আমরা আমাদের তরফ থেকে এতটা অপরাধ হয়ে যায়, কিন্তু আমরা সেটা রিয়েলাইজেশনেই আসে না যে আমাদের কোনো খামতি হচ্ছে, এই জন্য আমরা অপোজিটের তরফ থেকে জিনিসগুলো ভুলভাল পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আমাদের কোনো খামতির কারণে আমরা আমাদের খামতি নিজেরা মানতেই চাই না কোনোভাবেই না। মানে কতক্ষণে অপোজিটের মানুষকে দোষী প্রমাণ করব? আমাদের মেন্টালিটিতে সবসময় এটা থাকে, অপোজিটের মানুষটা খারাপ, অপোজিটের মানুষটা আমার সাথে এটা করেছে। কিন্তু সেটার পিছনে যে আমার কি মতলব ছিল আমি সেটা কখনোই আমরা দেখতেই চাই না। নিজেরটা আমরা দেখতেই যাব না, অন্যেরটা দেখবো। অন্যের এইটুকু খুঁত হলেও সেটা বড় করে বলে দিব, আর নিজের বড় খুঁত হলেও সেটাকে কেউ যদি ধরিয়েও দেয় সেটাকে অজুহাত দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ব্যাপার। কোনো সময় কোনো মা বাবা বলে না যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, আমরা জন্মই দিয়েছি তাদেরকে এই কারণ নিয়ে যে ছেলে আমাদেরকে দেখবে। এটা কেউ বলে? কেউ নিজের মুখে স্বীকার করে না। কিন্তু এটা বলে আমাদেরকে ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, কিন্তু এটা বলে না আমরা স্বার্থ নিয়ে জন্ম দিয়েছি। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। প্রেম ভালোবাসা সবসময় আমার মতে, এতটুকু আমি যা বুঝেছি, সবসময় ঠাকুরের সাথে হয়। আমি একটা গল্প, কয়েকটা ছোট ছোট হয়তো গল্প বলছি, সেটা দিয়ে আরো বোঝা যাবে। মা পার্বতী 108টা জন্ম নিয়েছিলেন শিব ঠাকুরকে, মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য। আমাদের যে মালা পরি না, রুদ্রাক্ষের মালা, সব কিছুর মালা যে হয়, 108টা গাঁট থাকে। কিন্তু কেন? এটাও একটা কারণ। মা পার্বতী 108 বার জন্ম নিয়েছিলেন, 108টা জন্ম নিয়েছিলেন মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য। আমরা পারবো 108টা জন্ম নিতে কারোর জন্য? দম ফেটে যাবে। 108 জন্ম তো দূরে থাক, 108 দিনই কুলোয় না ব্রেকআপ হলে কারোর সাথে, তার মাঝখানে নতুন কেউ চলে আসে, 108 দিনের মাঝখানে নতুন কেউ চলে আসে। এটা ভালোবাসা? মা পার্বতী 108টা জন্ম নিয়েছিল, তার তো কোনো সময় এই জিনিসটা মনে হয় নাই যে আমি 108টা জন্ম নিচ্ছি, যদি আমি না পাই, যদি মহাদেব না আসে, আমাকে বিয়ে না করে, তার কিন্তু কোনো সময় এটা মনে হয়নি। কারণ সে তাকে ভালোবেসেছে। ভালোবাসলে পরে জন্ম জন্মান্তর পর্যন্ত অপেক্ষা করা যায়, আর ভালো না বাসলে এক জন্ম কাফি না। এটা হচ্ছে ব্যাপার। 108 জন্ম সে বসে জব করেছে, নামধাপ করেছে, ধ্যান করেছে, ডিপ লেভেলে মেডিটেশন করেছে। মেডিটেশন করার সময় সে কিছু খেত না, এরকমও হয়েছে। বেলপাতা খেত, শুকনা বেলপাতা খেত। শুকনা বেলপাতা খেতে খেতে মা পার্বতী কালো হয়ে গেছিল, পুরো কালো, কালি হয়ে গেছিল সে। এই জন্য বলে বেলপাতা শিব ঠাকুরের খুব প্রিয় জিনিস, কারণ মা সেটা খেয়ে খেয়ে মেডিটেশন করতো। এই জন্য একটা বেলপাতা চড়িয়ে দিলেই মহাদেব খুশি হয়ে যায়, কারণ এটা মা খেয়ে খেয়ে বেঁচেছিল, সেটা খেয়ে খেয়ে। খুব প্রিয় জিনিস মহাদেবে। 108 জন্ম তপস্যা করার পরে যখন মহাদেব এলেন, মহাদেব নিজে ইচ্ছা আসেননি, সব দেবতারা তাকে যা রিকোয়েস্ট করেছে, মা 108 জন্ম ধরে তোমার তপ করছে, আপনি যান মাকে মানে বিয়ে করুন, গ্রহণ করুন, তারপর উনি গেছে, না হলে উনি তখনও আসতো না। এরকম কন্ডিশন।
সরি, আমার আসলে সর্দি লেগেছে তো বলতেও অসুবিধা হচ্ছে, ওর জন্য পজ করলাম। তো 108 জন্ম পর যখন মহাদেব এলেন মার কাছে, এসে দেখা দিলেন, তখন মহাদেব 108 জন্ম পরেও মহাদেব মায়ের পরীক্ষা নিচ্ছে। কিভাবে? মহাদেব বলছেন আমি তো ফর্সা, ফর্সা বলতে মহাদেব ফর্সা না, আমরা বলি কর্পূর গরম, মানে হচ্ছে শিব ঠাকুর হচ্ছে কর্পূরের মতো সাদা, হোয়াইট একদম। আর মা তো বেলপাতা খেয়ে খেয়ে মেডিটেশন করতে করতে কালি হয়ে গেছে। তো বলছে যে আমি তো হোয়াইট একদম, তুমি তো কালি, তোমাকে কে বিয়ে করবে? আমি তো ছেড়েই দাও, তোমাকে কে বিয়ে, অন্য কেউ কে বিয়ে করবে তোমাকে? তখনও এসে পরীক্ষা নিচ্ছে মায়ের, কে বিয়ে করবে? আর মা তো মাই, মা তো মানে আমরা হলে কি বলতাম? যদি আমরা কারোর জন্য ধ্যান করছি, তপস্যা করছি কাউকে স্বামী হিসাবে পাওয়ার জন্য, সে এসে 108 জন্ম পর এসে যদি সে এরকম কথা বলে, আমরা কি বলতাম? দূর, তার থেকে অন্য কাউকে বিয়ে করে নি। কিন্তু মা মাই, মা বলছে কোনো ব্যাপার না, আমি আরো 108 জন্ম অপেক্ষা করব তোমার জন্য, আরো 108 জন্ম তপস্যা করব তোমার জন্য, ধ্যান করব। তারপর যদি তোমার মনে হয় যে আমাকে স্বীকার করা উচিত, তাহলে করবা, না হলে করবো না, কোনো ব্যাপার না। মা তো মাই, মা তখনও মানে রেগে যাচ্ছে না, কিছু না। এটাকেই বলে ভালোবাসা, এটাকে বলে সমর্পণ। যে তুমি আমাকে স্বীকার করো না করো, আমি তোমার, আমি নিজেকে তোমাকে দিয়ে দিয়েছি, এবার আমি আর অন্য কাউকে একসেপ্ট করতে পারবো না, সম্ভব না, এটা হবে না আর। তো এটাকে বলে ভালোবাসা। তারপর মহাদেব এটা শোনার পরে খুশি হয়ে মাকে বলছেন, আমাকে কেউ আজ পর্যন্ত ভালোবাসায় বাঁধতে পারেনি। শিব ঠাকুর ভালোবাসা, মহাদেব নিজেই সন্ন্যাসী, গৃহত্যাগী, শ্মশানে থাকে, সে ভালোবাসার কি মর্ম বুঝবে? সে ভালোবাসা বোঝে না। তখন মাকে বলছেন, আমি ভালোবাসা বুঝি না, আমাকে কেউ ভালোবাসায় বাঁধতে পারেনি আজ পর্যন্ত, কিন্তু তোমার 108 জন্মের তপস্যা, স্যাক্রিফাইস আমাকে ঝুঁকিয়ে দিয়েছে তোমার সামনে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। যদি আমরা ভালোবাসতে চাই না, তাহলে হরির কাছে যাওয়া উচিত। এটা একটা একটু ছোট বলে দিচ্ছি আমি, আমাদের যদি ভালোবাসারই হয়, তাহলে হরির কাছে যাও, বিষ্ণুর কাছে যাও। সে প্রেমী, সে প্রেমটাকে খুব ভালোবাসে, সে প্রেম নিবেদন করবা, সেও প্রেম নিবেদন করবে। কিন্তু মহাদেবের কাছে গেলে মহাদেব ভালোবাসা টালোবাসা বোঝে না, মহাদেব স্যাক্রিফাইস বোঝে। তুমি কতটা তার জন্য স্যাক্রিফাইস করতে পারবা মহাদেব সেটা বোঝে, মহাদেব সমর্পণ বোঝে, আত্মসমর্পণ সেটা বোঝে। কিন্তু যদি মনে হয় যে প্রেম নিবেদনের ব্যাপার, তাহলে হরির কাছে চলে যাও। সব দুজন তো দু রকমের না, তাহলে হরির কাছে চলে যাও। তারপরে মহাদেব নিজের মাথার গঙ্গাকে আদেশ দিলেন যে মাকে স্নান করাও। মাকে স্নান করানোর সাথে সাথেই মা পুরা ফর্সা হয়ে গেল। মা তো গৌরী না, মানে আমরা যেটাকে বলি ফর্সা, গৌরী, মা তো গৌরী, মানে পাতা খেতে খেতে কালো কালি হয়ে গেছিল। স্নান করানোর সাথে সাথেই মা গৌরী হয়ে গেল। তারপর গিয়ে বিয়ে হলো। এবার বিয়ের ব্যাপারটাও বলে দিচ্ছি। যখন বিয়ে হচ্ছে, যখন হচ্ছে তখন সবাই মিলে ফুল দিচ্ছে, মহাদেবের বিয়ে হচ্ছে। কেউ তো ভাবেইনি মহাদেব কখন আবার সংসার করবেন, সে ঘর সন্ন্যাসী, সে আবার সংসার করতে পারে? কেউ ভাবেইনি মহাদেবের বিয়ে হবে। সবাই খুব খুশি, দেবতারা মহাদেবের বিয়ে হচ্ছে, সবাই ফুল অর্পণ করছে। মা খুব খুশি, বিয়ে হচ্ছে, তার 108 জন্মের তপস্যা সাকসেস হলো, মাও খুব খুশি। মহাদেব বিয়ের আসনে বসে কন্টিনিউ কেঁদে যাচ্ছে, তার আর অশ্রু বন্ধ হচ্ছে না। প্রথমবার হয়তো কেউ মহাদেবকে কাঁদতে দেখলো, কেঁদেই যাচ্ছে। তখন মা জিজ্ঞাসা করছে, কেঁদেই যাচ্ছেন কেন আপনি? আমাদের তো বিয়ে হচ্ছে, আপনি কেন কেঁদে যাচ্ছেন? এটাও বোঝার বিষয় যে কেন উনি কেঁদে যাচ্ছে। তখন মহাদেব মাকে বললেন, তুমি যে 108 জন্ম আমার জন্য প্রতীক্ষা করেছো, 108 জন্ম আমার জন্য কেঁদেছো, তোমার চোখের 108 জন্মের যে জল, সেটা আমার বেরোচ্ছে এখন। তার থেকে কি বোঝা যাচ্ছে? আমরা যে ঠাকুরের জন্য কাঁদি না, আমাদের চোখের জল বৃথা হয় না। আমাদের মনে হয় চোখের জল আমরা কাঁদছি, বৃথা হচ্ছে, কিন্তু ঠাকুর, আমরা যে চোখের জলটা ফেলি, সেটাও ঠাকুরের কাছে পর্যন্ত কিন্তু ঠাকুরের পায়ে পৌঁছে যায়। কারণ মা না 108 জন্মের চোখের জল, মানে তার মধ্যে গ্রহণ করেছে সেই চোখের জলগুলো, সেই চোখের জলগুলো বিয়ের দিন বেরোচ্ছে। তো কোনো সময় ঠাকুরের জন্য করা কাজ, সেটা চোখের জল ফেলানোই হোক, সেটা কখনো বৃথা যায় না। সেই চোখের জলটাও যার জন্য তুমি কাঁদছো, তার পায়ে কিন্তু চলে যাবে। তো ভালোবাসা এটাকে বলে। রাধা কোনো সময় মনে করেনি যে কৃষ্ণের তো বিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার ভালোবাসার কি দাম রইলো, কোনো সময় মনে করেনি। সে জানতো কৃষ্ণের বিয়ে হয়ে গেছে, রাধারও বিয়ে হয়ে গেছে, তারপরেও কিন্তু তার কৃষ্ণের জন্য ভালোবাসা 1%ও কমেনি। আমরা যদি জানতে পারি যে আমরা যাকে ভালোবাসি সে অন্য জায়গায় যা বিয়ে করে নিছে, আমাদের কি সেই ফিলিংসটা থাকবে মনে? একবার ভেবে দেখবেন তো, থাকে কি মনে সেই ফিলিংসটা?
অনেকের তো অনেক রিলেশনশিপ থাকে, প্রথম যাকে ব্রেকআপ হয়েছিল তার জন্য কি সেম ফিলিংস থাকে মনে কোনো সময়? থাকে না। কারণ কি? কারণ সেটা ভালোবাসাই না, সেটা প্রেম, সেটা মোহ মায়া, এই জন্য ফিলিংসটা থাকে না। যদি অরিজিনাল প্রেম ভালোবাসা হতো তাহলে যেরকম রাধার হয়েছিল, বিয়ে শুনেছে যে কৃষ্ণর বিয়ে হয়ে গেছে, তারপরও তার ভালোবাসা এই মানে 19-20ও চেঞ্জ হয়নি, কোনোভাবে চেঞ্জ হয়নি। তো এটাকে বলে ভালোবাসা, যেটা আমাদের নর্মাল মানুষ, আমরা মানুষের সাথে আমার মনে হয় না করতে পারি, সেটা শুধু ভগবানের সাথেই হয়। একটা কথা আছে, সেটা হলো আমাদের এই শরীরটা পঞ্চভূত দিয়ে তৈরি, তো পঞ্চ ইন্দ্রিয়, যেটাকে আমরা পঞ্চ মহাভূত বলি, সেটা দিয়ে তৈরি। তো বৃন্দাবনে বা গোকুলে এই জিনিসটা প্রচলন আছে, কোনো ভূত যদি ঘাড়ে এসে বসে সেটাকে সরানো যায়, সেটাকে তান্ত্রিকদের ঝাড়ফুঁক করে সরানো যায়। কিন্তু নন্দের পুত যদি কারো ঘাড়ে এসে বসে সেটা সরানো সম্ভব না, কারোর পক্ষে সরানো সম্ভব না। নন্দের পুতকে, নন্দ হচ্ছে নন্দ বাবা, নন্দ বাবার পুত মানে শ্রীকৃষ্ণ। ঠাকুর যদি কারো ঘাড়ে এসে বসলো তাহলে সেটা কোনোভাবেই সরবে না, কেউ তাকে সরাতে পারবে না। ভূত তো তাও ঘাড়ে এসে বসলে সরানো যায়, ভূত এসে বসলে ঠাকুরের নাম নিলে সে ভেগে যায়, এখন ঠাকুর এসে যদি বসে পড়ে তাহলে তাকে কে ভাগাবে? তো সেম জিনিস, ভালোবাসাটা শুধুমাত্র আত্মার সাথে পরমাত্মারই হয়, সেটা কোনো আত্মার সাথে আত্মার হতে পারে না, ইম্পসিবল। আজকে ধরো যারা যারা লয়াল পার্টনার পেয়েছো, তোমাদের কপাল ভালো, তোমরা লয়াল পার্টনার পেয়েছো, তোমাদের আগের জন্মের খুব ভালো কর্ম ছিল যে তোমরা লয়াল পার্টনার পেয়েছো, তোমাদের কেয়ারিং পার্টনার পেয়েছো, তোমাদের ভালোবাসার মানুষ পেয়েছো, সারা জীবন সে তোমাকে কেয়ারিং করে আগলে রাখছে, এটা তোমার ভালো কর্মের জন্য তুমি সেই লয়াল পার্টনারটা পেয়েছো, সেখানে ভালোবাসার কোনো ব্যাপার নেই। কোনো যদি এরকম হয় যে 10 বছরের সম্পর্ক লয়াল পার্টনার, মানে এরকম পার্টনার হয়ই না, ভেবে দেখো 10 বছর পর যদি তোমরা জানতে পারো যে আমার এত লয়াল পার্টনার আমাকে ডিচ করছে, তোমাদের সেই ভালোবাসাটা থাকবে তো? ফিলিংসটা থাকবে তো? এক নিমিষে তো ফিলিংস উড়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না, ডিভোর্স কেস ফাইল হয়ে যাবে। তাহলে সেই এত লয়াল পার্টনারের মানে কি হলো? এত ভালোবাসার মানে কি হলো? কিছুই না। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে কেউ থার্ড পার্টি থাকা সত্ত্বেও হাজব্যান্ডকে বা ওয়াইফকে ধরে রাখার চেষ্টা করতেছে, কেন? সেটা ভালোবাসার কারণে না, কিন্তু অনেক সময় এরকম পরিস্থিতি থাকে যে সংসার, বাচ্চা চলে আসে, তাদেরকে চালানোরও অবস্থা থাকতে হয়। ধরুন যে একজন হাজব্যান্ড বাইরে যায় থার্ড পার্টির সাথে ইনভলভ, আর মহিলা ওয়াইফ, সে তার কোনো ইনকাম সোর্স নেই, সে জানতে পারলো হাজব্যান্ডের বাইরে কারোর সাথে রিলেশন আছে, তবুও সে দাঁত মানে চিপে হাজব্যান্ডের সাথে থাকবে, ভালোবাসার কারণে থাকবে না কিন্তু, কারণ তার হাজব্যান্ডকে দরকার তার সংসার চালানোর জন্য, তার বাচ্চাকে মানুষ করার জন্য হাজব্যান্ডকে দরকার, স্বার্থ, তার জন্য থেকে যাবে, ভালোবেসে থাকবে না, ভালোবাসা থাকবে না, সেই ফিলিংস আর থাকবে না, কিন্তু দরকারের জন্য সে ধরে রাখবে। তো এটাকে কি ভালোবাসা বলা যায় নাকি স্বার্থ দরকার বলা যায়? আমার তো মনে হয় সবই স্বার্থের রিলেশন, সবই স্বার্থের রিলেশন। একটা মা বাবা যে বাচ্চাকে জন্ম দেয় সেটাও স্বার্থ নিয়েই জন্ম দেয়, স্বার্থ ছাড়া কোন রিলেশন আছে যেখানে স্বার্থ নেই? আর প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে কোনো সময় স্বার্থ থাকতে পারে না, যেটা একমাত্র ঠাকুরের সাথে হয়। তুমি আমাকে বাঁচিয়ে রাখো, মেরে ফেলো, তুমি আমাকে টাকা দাও না দাও, তুমি আমাকে খেতে দাও না দাও, আমি তোমাকেই ভালোবাসবো, তুমি ছাড়া আমার কোনো গতি নেই, উদ্ধার নেই, এটাকে বলে ভালোবাসা, যেটা মানুষের সাথে হওয়া পসিবল না, আমার মনে হয় না। যারা যারা ভালো পার্টনার পেয়েছো তোমাদের ভালো কর্মের জন্য পেয়েছো, যারা যারা খারাপ পার্টনার পেয়েছো তাহলে মনে করবা, প্রথম কথা তার তো খারাপ কর্ম আছেই ফার্স্ট, সেকেন্ড ঠাকুর তোমাকে কি সেই খারাপ পার্টনারটা দিয়ে তোমাকে লেসন দিচ্ছে, তোমাকে বোঝাচ্ছে যে দেখ রিলেশনশিপ প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, তুই যে মানুষটাকে এত ভালোবাসছিস সেই মানুষটাই তোকে ডিচ করছে, সেই মানুষটাই তোকে কষ্ট দিচ্ছে, সেই মানুষটাই তোর সেলফ রেসপেক্টে আঘাত দিচ্ছে। তার মানে ঠাকুর তোমাকে শিক্ষা দিচ্ছে, কার্মিক পার্টনার মানে হচ্ছে তোমাকে তাকে দিয়ে শিক্ষা দেওয়া হয়। যারা যারা ভালো পার্টনার পেয়েছো তার মানে এই না যে তোমরা কার্মিক পার্টনার যারা পেয়েছে অশান্তিতে আছে, সংসারে দুঃখ, তাদেরকে নিয়ে হাসাহাসি করবে না যে আমরা তো ভালো পেয়েছি তুই সংসার করতে পারলি না, এই থিঙ্কিং না মাথায় কোনো সময় আনবা না। কারণ তোমরা ভালো জিনিস পেয়েছো ঠাকুরের দয়ায়, তোমাদের ভালো কর্মের জন্য তো সেটা তোমরা অর্জন করেছো। যারা কার্মিক পার্টনার পেয়েছে তাদের খারাপ কর্ম আছে, প্লাস তাদেরকে ঠাকুর লেসন দিচ্ছে, তাদের আত্মাকে লেসন দেওয়া উচিত। আমরা তো মোহে বসে পড়ে থাকি, তো আমরা তো লেসন পাই না। যখন আমরা মোহটা কেটে যায় চোখের থেকে তখন আমরা লেসনটা কিন্তু পাই।
তো তাকে লেসেন দেওয়া হচ্ছে, তার সোলকে এই লেসেনটা দেওয়া হচ্ছে, কারণ এই টাইমে সেই লেসেনটা তার সোলের দরকার। এই জন্য তাকে তার পার্টনারের থেকেই ধাক্কা মারা হচ্ছে। তো এগুলো ফ্যাক্ট, এগুলা মানুষ বোঝে না। মানুষ ভাবে প্রেম, আমি তাকে ভালোবাসি। কিভাবে ভালোবাসো যদি দুদিন পর শোনো যে সে তার অন্য কেউ আছে? ভালোবাসা থাকবে? আমার তো মনে হয় না। আর যদিও থেকে থাকে ভালোবাসা, তারপরেও সেটা ভালোবাসা না। আমি জানছি আমার পার্টনার কারোর সাথে আছে, তারপরেও আমি তার সাথে থাকতে চাচ্ছি, সেটা ভালোবাসা না, সেটা তুমি মোহে পড়ে গেছো। তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারছো না, এই জন্য তুমি তার সাথে আছো। কোনো পার্টনার কন্টিনিউ মেরে যাচ্ছে, কন্টিনিউ আঘাত দিয়ে যাচ্ছে, তারপরেও তুমি তার সাথে থাকতে যাচ্ছ, হয় পিছনে কোনো টাকা পয়সার ব্যাপার আছে, না হয় তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারছো না, তুমি নিজেকে ভালোবাসো না, তোমার নিজের সেলফ রেসপেক্ট তোমাদের নিজের নেই, ওই জন্য তোমরা তাকে ধরে আছো। এখানে ভালোবাসার কোনো জায়গা নেই, ভালোবাসা না এটা। এটা আমরা আমাদের মন কন্ট্রোল করতে পারছি না বলে আমরা ভাবছি যে ওই মানুষটাকে ধরে রাখলে আমরা হ্যাপি থাকবো। সেটা আমাদের মনের ভুল, আমরা মনের বশে পড়ে আছি। মনটাকে যদি ক্লিয়ার করা হয় না, তাহলে দেখবে যে ওই মানুষটা না থাকলেও আমার কোনো যায় আসে না। আমরা আমাদের মনের সাথে লড়তে পারি না বলে একটা মানুষকে আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই, আর সেটাকেই ভালোবাসার নাম দিয়ে দিই আমরা। কিন্তু আদৌ ভালোবাসা বলে কিচ্ছু নেই। যদি আমরা আমাদের মন কন্ট্রোল করতে পারি না, তাহলে চোখের পর্দা খুলে যাবে যে ভালোবাসা বলে কিছু হয় না, সব স্বার্থ। আমরা ভালো কিছু পাচ্ছি মানে ভালো কর্ম, আমরা খারাপ কিছু পাচ্ছি মানে আমাদের খারাপ কর্ম, আমরা লেসেন পাচ্ছি। উল্টো আমি বলবো খারাপ পাওয়াটা বেশি বেটার, কারণ আমরা সেটাতে লেসেন পাচ্ছি। যদি আমরা ভালো কিছু পাই, তখন তো আমরা হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের মোহেই পড়ে থাকবো সারা জীবন। আমরা যে সেটাকে মোহ মায়া বলে ভালোবাসা বলেন, আমরা তো সেটা বুঝতেই পারবো না। কিন্তু আমরা যদি কারো দ্বারা ডিচ হই, তাহলে আমরা বুঝতে পারবো, তখন আমাদের জ্ঞানের দরজাটা খুলে যাবে যে ভালোবাসা বলে কিছু হয় না, সব মোহমায়া। ভালোবাসা একমাত্র ঠাকুরের সাথেই হয়, যে তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি সমর্পণ করে দিয়েছি, তারপর আমার লাইফ তোমার হাতে, তুমি যেটা করবা আমি সেটাতেই রাজি। কিন্তু মানুষের সাথে সেই জিনিসটা হয় না যে তুমি যেটা করবা আমি সেটাতেই রাজি, সেটা মানুষের সাথে হয় না, সেটা একমাত্র ঠাকুরের সাথেই হয়। ভালোবাসার লেভেলটা এরকম হওয়া উচিত যে আমাদের শরীর যখন চলে যাবে, মারা যাব, সোল পর্যন্ত ঠাকুরকে খুঁজতে থাকবে, যাকে সারা জীবন আমি ভজন করেছি তাকে খুঁজতে থাকবে, সে পরমাত্মার কাছে যাওয়ার জন্য সে তর পাবে। এটাকে বলে ভালোবাসা। কিন্তু আজকালকার দিনে মানুষের ভালোবাসার কোনো কনসেপ্টই নেই। ছেড়ে চলে গেছে, আমি তার পিছনে পাগল। কেন? তোমার তার সাথে অতটুকুই কর্ম ছিল, তাই সে ছেড়ে চলে গেছে, তুমি তার পিছনে কেন ভাগছো ভাই? যদি তার সাথে তোমার কর্ম জড়িয়ে থাকতো, তাহলে সে তোমার কাছে থাকতো। ব্রেকআপের এত প্রবলেম হয় আজকালকার দিনে, মানুষ বুঝতেই চায় না। মানুষ, দিদি চলে গেছে, আমাকে ফিরিয়ে দাও যে করে হোক। কেন? যদি থাকারই হতো তাহলে তো সে থেকেই যেত, তাহলে তো ছেড়ে যেত না। কমসে কম ছেড়ে যাচ্ছে মানে তোমার সাথে তার কর্ম কমপ্লিট হয়ে গেছে, কর্ম সব কমপ্লিট, ক্লিয়ার, এই জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে। এটা মানুষ বুঝতেই চায় না। মানুষ ভাবে আমি একে না পেলে মরে যাব। নিজের মন কন্ট্রোল করো আগে। নিজের মন না কন্ট্রোল করলে সারা জীবন একজনের পিছনে মাইন্ড থেকে যাবে, কোনোদিন লাইফে সাকসেস উপরে উঠতেই পারবে না, জ্ঞানের জায়গা আসতেই পারবে না। এটা বুঝতে হবে যে আমাদের যার সাথে যতটুকু কর্ম লেখা, আমরা তার সাথে ততটুকুই থাকবো, এর থেকে বেশি আমরা থাকতে পারবো না। যদি কারোর সাথে এরকম হয় যে সারা জীবনের কর্ম লেখা, তাহলে সে আমার সাথে সারা জীবন থাকবে। আর যদি কারোর সাথে এরকম থাকে যে এতটুকুই কর্ম লেখা, এই 1 বছর 2 বছর 3 বছর 4 বছরেরই কর্ম লেখা, তাহলে অতটুকু সময় সে থাকবে, তারপর সে চলে যাবে। কারণ সে চলে যাবে তো তার কর্ম শেষ, তাহলে তাকে টেনে হেঁচড়ে নিজের লাইফে আনার কি দরকার? কোনো দরকার নেই। তা যদি থাকার হতো এমনিই থেকে যাবে। না থাকার হলে যত তন্ত্রমন্ত্র ক্রিয়া করো, সে থাকবে না, আসবে না। আসলেও তন্ত্রমন্ত্রের দ্বারা তাকে আনা হলেও সে আবার চলে যাবে, কারণ তার তো কর্মটা শেষ হয়ে গেছে আমার সাথে, সে কি করে থাকবে? তো এটা বুঝতে লাগে এই জিনিসগুলো, যে সবই কর্ম ছাড়া কিচ্ছু নেই। আমরা সেটাকে কর্মটাকে রিলেশন বানিয়ে নাম দিয়ে দিয়েছি প্রেম ভালোবাসার। আদেও প্রেম ভালোবাসা বলে কিছুই নেই। আজকে যদি আমার সন্তান দিয়ে বলছি, আমি ব্যাপারটা মা বাবা সন্তান দিয়ে বলছি, মা বাবার চোখের জল পড়লো, সন্তান এসে সেটা মুছিয়ে দিল, মা কেঁদো না, বাবা কেঁদো না, আমি আছি, কষ্ট পেও না, এতটুকুই বলবে, এর থেকে বেশি কিন্তু বলবে না। ঠাকুর কি করবে জিনিসটা? ঠাকুরের কাছে যদি বসে কাঁদা হয়, ঠাকুর এসে বলবে না আমি আছি তুই চুপ কর, আমি আছি, সে বলবে না। সে আগে দেখবে যে তুমি কেন কাঁদছো, কান্নার রিজনটা কি, সে সেই রিজনটাকে রিসলভ করার চেষ্টা করবে, ঠিক করার চেষ্টা করবে।
তাহলে প্রেম ভালোবাসা কার সাথে বেশি হলো? সন্তানের সাথে, মানুষের সাথে, নাকি ঠাকুরের সাথে? কার সাথে বেশি হলো? আমি যে কারণটাকে নিয়ে কাঁদছি ঠাকুরের কাছে, ঠাকুর সেটার থেকে বেরোনোর উপায় আমাকে বলে দিবে সাথে সাথে। কিন্তু মানুষ সেটা করবে না, মানুষ উল্টা খিল্লি উড়াবে, কাঁদছে দেখো, কষ্টেও আছে দেখো। মানুষ তো সেটা দেখেই মজা পায়, অন্যেরটা দেখে মানুষ বেশি মজা পায় আজকালকার দিনে। উপরে দেখাবে আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে হেল্প করার চেষ্টা করছি, মনে মনে সে অন্য কাউকে খুশি হবে, অন্য কাউকে বলবে দেখ এর এই অবস্থা। সন্তানও এরকম, তোমাকে বোঝানোর চেষ্টা করবে আমি আছি, কি ব্যাপার, শান্ত হও, এরকম। কিন্তু কারণটা, যে কারণে তুমি কাঁদছো, সেই কারণটা কিন্তু সলভ করার চেষ্টা করবে না। কিন্তু ঠাকুর কিন্তু সেটাই করবে, তোমাকে এসে আহ্লাদ দেখাবে না ঠিকই, কিন্তু তুমি যে কারণে কাঁদছো সেই কারণটাকে সলভ করার রাস্তা তোমাকে দেখিয়ে দেবে। তো এটাকেই বলে ভালোবাসা। এর থেকে বেশি আর হয়তো আমি আর কিছু বোঝাতে পারবো না। যতটুকু আমার নলেজে আছে আমি তো লাইফটাকে এইভাবেই বুঝলাম, কারণ আমিও কোনো জায়গায় যা ধাক্কা খেয়ে খেয়ে জিনিসগুলোকে বুঝেছি। মানুষ নিজের মন কন্ট্রোল করতে পারে না বলে সেটাকে প্রেম ভালোবাসার নাম দিয়ে দিয়েছে। অনেকে এসে বলে দিদি এর সাথে যদি আমার নাই থাকতো তাহলে এর সাথে আমার 3-4 বছর রিলেশন হলো কেন? এর সাথে যদি আমার নাই থাকতো তাহলে এর সাথে আমার সংসার হওয়ার পরও ডিভোর্স হয়ে গেল কেন? যদি নাই থাকতো তাহলে আমাকে ঠাকুর আনালো কেন? আরে আনালো কারণ তোমাদের কর্ম জড়িয়েছিল, তো ওইটুকু কর্ম করিয়ে দিয়ে তাকে সরিয়ে দিয়েছে। এই এই এক লাইনে কনসেপ্ট পর্যন্ত মানুষ বোঝে না। আমার সাথে ছিল না তো আমাকে 3 বছর রিলেশনশিপে কেন রাখলো? আমার সাথে ছিল না তো আমার সাথে বিয়ে কেন দিল একে? কারণ অতটুকু কর্মপ্রিয়ড আমরা লিখিয়ে নিয়ে এসেছি যে আমরা এর সাথে এতটুকুই কর্মপ্রিয়ড আমরা কাটাবো। তাই কর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর সে চলে গেছে, অত মাথামারির কি আছে? তো সুতরাং যতটুকু পেয়েছি অতটুকুই ধন্যবাদ করো। প্রথম কথা তো মানুষ ধন্যবাদ করতে জান না। আমরা 2টো চোখ পেয়েছি, 2টো কান পেয়েছি, বডির সব অর্গান নর্মাল পেয়েছি। কাউকে তো ঠাকুর চোখ দেয় না, একটা চোখ দেয় না। কাউকে কাউকে বধির করে দেয়, কাউকে সে কেউ কেউ কথা বলতে পারে না, কাউকে কাউকে তো বডির ভিতরে অর্গান পর্যন্ত ঠিকঠাক দেয় না। তাদের কি অবস্থা? তো আমাদেরকে তো সব নর্মাল দিয়েছে, তারপরেও আমরা ঠাকুরকে থ্যাংক ইউ বলি না। প্রতিদিন সকালবেলা উঠে সবাইকে থ্যাংক ইউ বলা উচিত। তুমি আমাকে মানুষ হিসাবে পাঠিয়েছো, একটা ছোট কিট হিসাবে পাঠালেও পরেও কেউ কাউকে পিষে মেরে ফেলে, কিছু বলার নেই। মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ জীব, তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ জীব বানিয়ে পাঠিয়েছো, সশরীরে ভালো মতো সব অর্গান দিয়ে পাঠিয়েছো। তার জন্য থ্যাংক ইউ বলেছেন কেউ ঠাকুরকে? না। কিন্তু কেউ কষ্টে পড়লে ঠাকুরকে বলে দেয় আমাকে কষ্টে রেখেছো। কিন্তু থ্যাংক ইউ বলার সময় কারো মুখ দিয়ে কোনোভাবেই থ্যাংক ইউ বেরোয় না যে আমাকে তুমি সব কিছু দিয়ে পাঠিয়েছো, একটা নর্মাল মানুষ বানিয়ে পাঠিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। কখনো কেউ বলে না থ্যাংক ইউ, কখনো বলে না ঠাকুরকে কেউ। শুধু বলে আমাকে এটা কষ্ট থেকে বের করো, আমাকে ওই কষ্ট থেকে বের করো, আমাকে টাকা দাও, আমাকে ভালোবাসা দাও, এই দাও সেই দাও, ব্যাস। শুধু চাওয়া, ঠাকুরের থেকে শুধু চাওয়া। ঠাকুরকেও যে রিটার্নে কিছু দিতে হয়, রিটার্নে কিছু দেওয়া মানে এই না তাকে কাড়ি ভরে মিষ্টি দাও, তাকে সোনার চেন পরিয়ে দিয়ে আসো, না। থ্যাংক ইউ, অতটুকুতেই ঠাকুর শান্তি, অতটুকুতেই ভালোবাসা হয়ে যায়। এটাকেই ভালোবাসা বলে। ভালোবাসার জন্য কাউকে গিফট দেওয়া, কাউকে খাওয়ানোর দরকার নেই। থ্যাংক ইউ বললেও সেটা ভালোবাসা প্রকাশ হয়ে যায়। কিন্তু আমরা সেটা এতটুকু থ্যাংক ইউ বলতে আমাদের মনে হয় দূর, ঠাকুরকে কি আবার থ্যাংক ইউ বলবো, দরকার নেই। কিন্তু কষ্টের সময় তার কাছেই যেতে হয় কিন্তু আবার। তো সুতরাং অনেকটা বড় হয়ে গেল ভিডিও। তো এটা সবসময় বুঝে নেবেন যে ভালোবাসা রিলেশন কিচ্ছু হয় না, সব কর্ম। আমাকে আমার সন্তান হিসাবে পাঠিয়েছে মানে আমার তার সাথে কোনো কর্ম জড়িয়ে আছে, তার জন্য আমাকে সন্তান হিসেবে পাঠিয়েছে। আমার আগের জন্মে কারো প্রচুর ঋণ ছিলাম আমি তার, যার কাছে, তাকে সন্তান হিসেবে ঠাকুর পাঠায় যে এর কাছে এত ঋণ ছিলি, এবার তুই একে সন্তান হিসেবে মানুষ করে তুই সেই ঋণটা চুক্তা কর, সেই সন্তান হিসাবে আসে। যত রকমের রিলেশন পেয়েছি আমরা, সব আমরা কর্মের জন্য। এর সাথে আগের জন্মে কিছু ছিল, ওই জন্য আমরা কর্মের জন্য পেয়েছি। কোনো রিলেশনের নাম দিয়েছি ঠিক আছে, কিন্তু কোনো প্রেম ভালোবাসার এখানে কোনো জায়গা নেই। শুধু কর্ম দায়িত্ব নিভিয়ে যাও। হাজব্যান্ডের দায়িত্ব পেয়েছি, দায়িত্ব নিভিয়ে যাও। ওয়াইফের দায়িত্ব পেয়েছি, মা বাবার দায়িত্ব পেয়েছি, দায়িত্ব নিভিয়ে যাও। কর্ম মনে করে দায়িত্ব নিভিয়ে যাও। ভালোবাসা প্রেমের নাম দিও না, হয় না। ভালোবাসা প্রেম যদি করতেই হয় ঠাকুরের সাথে করো, সেখান থেকে তুমি কোনোদিন প্রতারিত হবে না। মানুষের থেকে প্রতারিত হতে পারো, মানুষ তোমার ভালোবাসার দাম নাই দিতে পারে, ঠাকুর দেবে। ওখানটা কোনো সময় কেউ বিফল হয় না। ওখানে ভালোবেসে বিতাড়িত হয়ে গেছি আমি, কোনোভাবেই হয় না সেটা। ওখানে ভালোবাসা দেবো মানে আমি ট্রিপল গুণ রিটার্ন পাবো। মানুষকে ভালোবাসা দিলে তো নাও রিটার্ন পেতে পারি, কোনো গ্যারেন্টি নেই। ওখানে ভালোবাসা দিলে আমি ডবল ট্রিপল আসবে আমার কাছে। তো যেখানে ভালোবাসা দিলে আমার সেটা
সার্থক হবে, আমি সেখানেই ভালোবাসাটা সমর্পণ করব। যেখানে ভালোবাসা দিলে ভালোবাসার মানেই মানুষ বোঝে না, তো সার্থক করবে কি করে? সুতরাং ভালোবাসতে হলে ঠাকুরকে ভালোবাসো, আর বাদ বাকি যে রিলেশনের মধ্যে আমরা জড়িয়ে আছি সংসার, তাদেরকে কর্ম মনে করে, দায়িত্ব মনে করে নিভিয়ে যাও, ব্যাস, এন্ড। কাদাকাটির কোনো দরকার নেই। তো অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আজকের মতো আমি এখানেই স্টপ করছি। জয় গুরু।